गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई अनदर न्यू भिडियो। आजकेर भिडियोटी भीषण भीषण इम्पोर्टेंट, सकलके देखार अनुरोध रइल। आमी तैरी करब आजके बाड़ीतेई निजे हाथे भार्मी कम्पोस्ट। तो भार्मी कम्पोस्टटा आमी तैरी करब। देखुन एकेबारे किचेन वेस्ट थेके आमी किन्तु भार्मी कम्पोस्टटा तैरी करब। एखाने कोनो रकम माटी नेই, शुधुमात्र आछे किचेनेर वेस्ट और कि जे धरनेर जिनिसपत्रगुलो हय एकेबारे नतुनत्व, एकेबारे भिन्न धरनेर आपनारा बोलते पारेन। एखाने देखुन এই যে কাঁচা সবজি আপনারা দেখছেন, সেই সঙ্গে দেখছেন শীতের কিছু ফল। এখানে দেখুন কি নেই বলুন। এখানে আছে চা পাতা, মানে অনবরত যেহেতু আমি দিতে থাকি এগুলো আজকের টাটকা সবজি যেগুলো। দেখুন এখানে আছে কলার খোসা, লেবুর খোসা, ডিমের খোসা। এই যে মানে শীতের আর নাম কি বলবো আর কি, শীতের বিভিন্ন ধরনের যে সমস্ত সবজিগুলো হয়। এখানে দেখুন লাউয়ের টুকরো আছে, বিভিন্ন ধরনের কপি, এখানে ডিমের খোলা। দেখুন ডিমের খোলাটা আছে, এটা টাটকা যেহেতু আর কি। আর যেহেতু আমি প্রতিদিন রাখি এগুলো দেখুন আগের। এই যে চা পাতা, সেই সঙ্গে দেখুন আপেল আপনাদের দেখাই। এই যে চা পাতার সঙ্গে কিন্তু আপেল। তো বিভিন্ন ধরনের এই যে কপির ডাটা, বেগুনের ডাটা। এখানে কিন্তু কোনো রকম কিন্তু মাটি বা অন্য কিচ্ছু নেই। এখানে সমস্ত রকম রান্নাঘরের যে বিভিন্ন ধরনের ডাল, মুড়ি, চিড়ে, বিভিন্ন মশলার ভেতরেও অনেক সময় হয়তো আমরা মৌরি, মেথি এ ধরনের আর কি জিনিসগুলো, ধনে গোটা হয়তো নিয়ে এসে বেশি পরিমাণে রাখলাম, কিছুদিন পর হয়তো সেটা, বিশেষ করে যে বর্ষাটা গেছে আগে, বর্ষার সময় বেশ কিছু জিনিস কিন্তু খারাপ হয়ে যায়, বা আমরা যদি বেশি নিয়ে এসে স্টোর করে রাখি আর কি, সেক্ষেত্রে হয়, অনেক সময় হয়। তো সেটা আমরা না ফেলে কি করব বলুন তো, এই যে কিচেন ওয়েস্টের ভেতরেই কিন্তু আমরা সেগুলো দিয়ে দেব। আপনাদের সেরকমই একটা দেখাই আমি। এখানে নিচের পোর্শনগুলো কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। আমি বুঝতেই পাচ্ছেন আমি এটা ওপেন রেখেছি কন্টেনারটা, যাতে পর্যাপ্ত পরিমাণে ছাদের উপরে রোদ পায় এবং শুকিয়ে যায়। শুকিয়ে গেলে আমি যেটা করতে পারি, এগুলো ডাস্ট করে নিয়ে আমি যখন টবের মাটি বসাবো, মাটির সঙ্গে কিন্তু আমি মিশিয়ে দিতে পারবো। পাশাপাশি আপনাদের দেখাই, এটা দেখুন, এটা যেহেতু বেশ কিছুদিন থেকে রাখা হচ্ছে, এটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। আপনারা এটা বুঝতে পারছেন, খুব সুন্দরভাবে এটা শুকিয়ে গেছে। এবং দেখুন এই যে এইভাবে কিন্তু শুকিয়ে গেছে। আচ্ছা, আপনাদের সঙ্গে আরেকটু শেয়ার করি। দেখুন এই যে এই ক্যারি ব্যাগটাই দেখুন তো, এই যে আমি আপনাদের বললাম। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করবেন প্লিজ যে কি কি এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে আমি দেখুন অলরেডি পচে গেছে, যেহেতু নিয়ে এসে রাখা ছিল। দেখুন এই যে এই পোর্শনটা আপনারা দেখতে পাবেন, মৌরি অনেক দিন ঘরে আর কি রাখা ছিল, মৌরি, মেথি, সেটা কিন্তু আমি এখানেই দিয়ে দিয়েছি এবং অলরেডি কিন্তু পচন ক্রিয়া শুরু হয়ে গেছে। এখানেও বিভিন্ন ফল, চা পাতা, সবজি, সমস্ত কিছু, সুজি, চিড়ে, মুড়ি, সমস্ত কিছু, এভরিথিং। রান্নাঘরের বলতে দেখুন আমরা কিন্তু কোনো রান্না করা জিনিস একেবারেই কিন্তু দেব না। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, আমরা রান্না করা জিনিস একদম দেব না। যেগুলো কাঁচা র অবস্থায় আছে আমরা কিন্তু সেগুলোই দেব। তো আপনাদের সঙ্গে দেখুন এই যে কাঁচা সবজি থেকে আগের যেগুলো আছে অলরেডি সেগুলো কিন্তু শেয়ার করলাম, এবং পাশাপাশি কন্টেনারে দেখুন অলরেডি এটা শুকিয়ে গেছে। চলুন আরও কিছু শেয়ার করি। এখানে আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার দেখুন এখানে কতগুলো কন্টেনার আছে, প্লাস্টিক কন্টেনার, এবং অলরেডি প্রত্যেকটাই শাক সবজি, প্রত্যেকটাই। এইমাত্র অনেকগুলো শাক হারভেস্ট করলাম, লাল শাক, পালং শাক, নোটে শাক, বেথো শাক এবং আলু শাক, পালং শাক, এগুলো কিন্তু আমি কিন্তু অলরেডি হারভেস্ট করলাম। এবার দেখুন আমি যেহেতু জৈব উপায় আর কি করতে পছন্দ করি গাছ, সেহেতু অনবরত আমাকে নিয়মিত কিন্তু এই ধরনের সারটা আমাকে যোগান রাখতেই হয়, এবং আমার প্রচুর কষ্ট হয় সবজি ফলের খোসাগুলো ফেলে দিতে। যার ফলে দেখুন এখানেও কিন্তু একটা প্লাস্টিক কিন্তু এই যে কন্টেনার আছে, এটা কিন্তু দেখুন একদম ভর্তি আছে, এবং ওপেন রেখেছি বলে শুকিয়ে গেছে। দেখুন এখানে পাশে, এবং এই যে এখানেও দেখুন। আচ্ছা, আর একটা দেখাই আপনাদের, দেখুন এই যে ক্যারি ব্যাগ ভর্তি, এখানেও কিন্তু রাখা আছে।
এইবার এইগুলো দেখুন যেটা করব ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আপনারা হয়তো অনেকেই জানেন, আজকাল নাম শোনেন, এবং অনেকেই গাছ যারা মানে ভালোবাসেন লাগান তারা কিন্তু ভার্মি কম্পোস্ট আপনারা অনলাইন থেকে নিয়ে আসেন কিংবা নার্সারি থেকে নিয়ে আসেন। এবার দেখুন আমরা যদি বিনা পয়সায় বাড়িতেই যদি সেটা তৈরি করতে পারি তাহলে কেমন হয়। অবশ্যই এটা ভালো হয়, কারণ আমাদের সকলকে ভাবতে হবে আমরা রাসায়নিক সারের ব্যবহারটা যে বন্ধুরা আর কি করেন, আমাদের রাসায়নিক সারের ব্যবহারটা কিন্তু কমিয়ে দিতে হবে। আমরা যতটা পারি আর কি জৈব উপায়ে কিন্তু তৈরি করার চেষ্টা করব, সেটা শরীর স্বাস্থ্যের এবং পরিবেশের জন্য কিন্তু অনেক অনেক উপকারী, অনেক অনেক ভালো হবে। তো দেখুন এই ধরনের সার আমি কিভাবে এই যে কিচেন ওয়েস্টটা রেখে আমি কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করেছি, চলুন সেটা শেয়ার করা যাক। আচ্ছা, এই যে ভার্মি কম্পোস্ট আমরা কিভাবে তৈরি করব সেটা দেখুন। আমার এখানে কিন্তু 20 লিটার একটা বালতি রাখা আছে রঙের, এবং এই যে 20 লিটার বালতিতে দেখুন যখন আমরা ভার্মি কম্পোস্টটা তৈরি করব তখন আমাদের একটু লেংদি প্রসেস হবে, অর্থাৎ 2 মাস থেকে 3 মাসও কিন্তু লেগে যেতে পারে। তো আমার এতগুলো কন্টেনার আপনাদের দেখালাম, সেগুলো কিন্তু 1 মাসের মধ্যে ওগুলো হয়েছে। এবং দেখুন এই যে ভার্মি কম্পোস্ট, এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট আমি তৈরি করেছি। দেখুন এগুলো পুরো মাটি হয়ে গেছে, মানে কি বলবো, অসম্ভব ভালো, অসম্ভব। এবং এই যে ভার্মি কম্পোস্ট বলতে গেলে আমরা কেঁচো সার বুঝি, এর ভেতরে কিন্তু অনেক কেঁচো আছে। এই দেখুন, এই দেখুন কেঁচো, দেখুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি অলরেডি। এই যে কেঁচোগুলো, ভার্মি কম্পোস্ট মানেই হচ্ছে কেঁচো সার। এবং ভার্মি কম্পোস্টের উপকার হচ্ছে দেখুন, হয়তো কোনো গাছ তার বাড়ন্তটা থমকে গেছে, তখন সেই গাছে আপনি 1 মুঠো থেকে 2 মুঠো আপনি ভার্মি কম্পোস্ট নিয়ে আপনি গাছের গোড়ায় দিয়ে খুঁচিয়ে জলটা দিয়ে দেবেন, আপনি দেখতে পাবেন গ্রোথটা একটু চোখে পড়ার মতো। তাছাড়া আমরা যখন প্রতিটা গাছ টবে নতুন বসাই তখন আমাদের একটা পোরশন থাকে গার্ডেন সয়েল এবং একটা পোরশন থাকে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা দেখুন এখানে যেহেতু পুরো কিচেন ওয়েস্টের যে এটা খুব স্ট্রং, কিন্তু এটা ভীষণ স্ট্রং। আপনি এখানে যদি 2 ভাগ গার্ডেন সয়েল নেন, 1 ভাগ কিন্তু এই ভার্মি কম্পোস্টটা নেবেন, তাহলে এনাফ। এখানে কিন্তু গোবর সারের কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে ভার্মি কম্পোস্টের একটা তরল সার তৈরি করতে পারেন। সেটা দেখুন আপনারা 5 লিটার জলে 1 কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট ভিজিয়ে রাখলেন 6 থেকে 7 দিন। তারপর সেটা আপনারা আরও 20 লিটার জলে মিশিয়ে সেটা পাতলা করে আপনারা তরল সার হিসেবে প্রতিটা গাছে কিন্তু দিয়ে দিতে পারেন। তাতে কিন্তু আপনাদের গাছের গ্রোথ ভালো হবে এবং ফুল ফলটা বৃদ্ধি পাবে, অবশ্যই ভালো হবে। যেমন আমি পাচ্ছি, আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দেখুন এখানে আমার সমস্ত রকম কিচেন ওয়েস্টের আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেইগুলো আছে, প্লাস আছে যেটা এই যে পাতা পচা। দেখুন এই যে অনবরত যেগুলো আমাদের বাগান থেকে ফুল পাতা তারপর ঝাড় দেবার পরে যে ধুলো নোংরাটা হয়, সমস্ত কিছুই কিন্তু এখানে রাখা আছে। দেখুন উপরের পোর্শনটা এই যে জাস্ট খালি পাতা আছে, এবং নিচের পোর্শনটা পুরো কিন্তু ভার্মি কম্পোস্ট হয়ে গেছে। এই যে এই ভার্মি কম্পোস্টটা আমি এখানে আপনাদের ঢেলে আমি যদি দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, বা উঠিয়ে দেখুন এই যে কত কেঁচো, দেখুন তো প্রচুর পরিমাণে কেঁচো। এবং এই যে এখানে ডিমের খোলা আছে, ডিমের খোলাটা কিন্তু আমি কিভাবে মেশাই, আমি কিন্তু ডিমের খোলাটা মেশাই জাস্ট মিক্সিতে গুঁড়ো করে তারপরে কিন্তু মিশিয়ে দিই। এবার আমি যখন এই যে ভার্মি কম্পোস্টটা ইউজ করব তখন কিন্তু আমি ছাদের উপরে আর কি পুরো এই বালতিটা কিন্তু ঢেলে দেব। আমি 2 থেকে 3 দিন ডিরেক্ট সানলাইটে একটু শুকিয়ে নেব, তাহলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। জাস্ট এই যে একটু ময়েস্ট ভাব আছে সেটাও কিন্তু থাকবে না। তবে এই যে কেঁচো সার ভার্মি কম্পোস্ট মানেই হচ্ছে কেঁচো সার, সেগুলো অনেকেই করে যেটা এই ধরনের কম্পোস্টগুলো রেখে আলাদা করে কেঁচো নিয়ে এসে ছেড়ে দেয়। আমি কিন্তু সেটা একদমই করিনি। সেটা কোথা থেকে আর কেঁচো নিয়ে আসবো সেটা অবশ্যই করিনি আমি, সেটা আপনি কিন্তু কেঁচো সার তৈরি হয়ে গেছে এবং অনেক দিন ধরে।
যতটা ওঠাবো আপনারা কিন্তু কেঁচো, প্রচুর কেঁচো দেখতে পাবেন। দেখুন, তো এইভাবেই কিন্তু আমি দেখুন এই যে ভার্মি কম্পোস্টটা, এটা কিন্তু আমি আমার প্রায় 2.5 থেকে 3 মাস হলো এই ভার্মি কম্পোস্টটা কিন্তু তৈরি করা। তো এইভাবেই দেখুন আমি ভার্মি কম্পোস্টটা তৈরি করি। আপনারা কিন্তু ইজিলি কিন্তু ভার্মি কম্পোস্ট আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। সেটা কিন্তু অনেক অনেক ভালো হবে আপনার নার্সারি বা অনলাইন থেকে কেনার থেকে। দেখুন, আপনাদেরকে সর্বশেষে একটা কথা বলি। আমরা অনেকেই যারা আছি ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট যারা তৈরি করেন, তারা কিন্তু একটা স্তর মাটি, একটা স্তর কিচেন কম্পোস্টের বিভিন্ন ধরনের জিনিস, আবারও আর একটা স্তর মাটি, এইভাবে কিন্তু স্তরে স্তরে কিন্তু মাটি এবং কিচেন ওয়েস্টের বিভিন্ন জিনিসপত্র দিয়ে থাকেন। কিন্তু আমার একটা কথা বলার আছে, এটা একেবারে উন্নত ধরনের, একেবারে ভিন্ন ধরনের এবং 100 গুণ শক্তিশালী, এটা আমি আপনাদের হলফ করে বলতে পারি। কারণ এখানে কিন্তু এক ফোঁটাও মাটি নেই, আপনাদের অলরেডি কিন্তু আমি দেখাচ্ছি। এটাও কিন্তু আমি দেখুন, আমি কিন্তু ভার্মি কম্পোস্ট এটাও তৈরি করব। আমি জাস্ট এটা একেবারে ডিকম্পোস্ট হয়ে মাটির মতো হয়ে যাবে, যেটা একটু আগে আমি আপনাদের শেয়ার করলাম। এবং এই যে কন্টেনারের এগুলো দেখেও আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, অনেক বন্ধুরা বলেন কি কমেন্ট করে, ডিমের খোলা সারা জীবনেও কিন্তু মাটির সঙ্গে মিশবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিক কথা বলেছেন যে ডিমের খোলা যদি আমরা এমনি দিই সেটা কিন্তু কোনো মতেই মাটির সঙ্গে মিশবে না। এখানে জাস্ট রেখেছি কেন বলুন তো, এটা রোদে শুকোবে এবং হাতের একটু চাপ দিলেও গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কিংবা আমরা যদি ছাদের উপরে করতে চাই, ডিমের খোলাগুলো নিয়ে একটু ইট দিয়ে চাপ দিলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আরেকটা যেটা, এটা দেখুন মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ডিমের খোলাটা, দেখুন আমি কিন্তু এইভাবে কিন্তু একটু করে কিন্তু মিশিয়ে দেবো। এই যে দেখুন, এই যে এইভাবে কিন্তু আমি দেখুন দিয়ে দিচ্ছি। এই যে কেঁচোড়া চা পাতা নাইট্রোজেনের খুব সুন্দর একটি সোর্স। এই যে চা পাতা, প্রচুর পরিমাণে এখানে চা পাতা আছে। চা পাতা নাইট্রোজেনের একটা খুব ভালো সোর্স। এবং চা পাতা, কেঁচোড়া চা পাতা খেতে ভালোবাসে এবং কিন্তু ডিমের যে গুঁড়োটা খোলার সেটাও কিন্তু খেতে ভালোবাসে। দেখুন, এখানে কিছুটা ডিমের খোলা আমি দিয়ে দিচ্ছি। ডিমের খোলার যে গুঁড়োটা আর কি, মিক্সিতে গুঁড়োটা করে নিয়েছি, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপাটা দিয়ে দিলাম। এবার আমি যেটা করব, প্রচুর পরিমাণে কেঁচো আপনাদের দেখালাম, সেটা আমি জাস্ট আমার ছাদের মেঝেতে ঢেলে নিয়ে আমি 2 থেকে 3 দিন একটু রোদ খাইয়ে নেব। তারপরেই কিন্তু আমি ডিরেক্ট কিন্তু গাছ লাগাতে পারবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে নিজে হাতে কোনো রকম খরচ ছাড়াই বিনা পয়সায় আপনারা কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারেন বাড়িতে। সেটা কিন্তু 100 গুণ বেশি শক্তিশালী।